আমি আর দাদা বেরোলাম। উইলসন আর আলট্রা ওখানেই থাকলো, কারণ যে ওরা খড়গপুর থেকে রিটার্ন যাবে। তো এখানেই আমাদের সায়োনারা হলো। আমি দেখাতে পারলাম না, কারণ যে ওখানে একটা গাড়ি সরিয়ে বেরোতে হচ্ছিল। বাট হ্যাঁ, এটাই যে ওদের আজকে উইলসনের অফিস আছে রাতে, আর আলট্রারও কাজ আছে, তো ওরা মর্নিং রাইডে জয়েন করলো। অনেকটাই এগিয়ে এসেছি, বাট এখানে অনেক ডিভাইডার্স আছে, কেন বুঝতে পারছি না। মানে এখানে স্পিড ওটাতেই দেবে না। এবার আমরা যাবো না খড়গপুর। উইলসন আর আলট্রা ওখানে ব্রেকফাস্ট করবে, তারপর ওরা বাড়ি চলে যাবে। আমি আর দাদাম খড়গপুরে গিয়ে, আমি দাদাম সুপ্রদীপ খড়গপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে ডিসাইড করবো যে কোথায় যাওয়া হবে। আজকে আপনার দেখতে পাচ্ছি আমি ট্যাঙ্ক ব্যাগটা লাগাইনি, কারণ যে আজকে একদিনে যাবো, একদিনেই ফিরে আসবো, তো তার ওটা হ্যাপা রাখিনি, বাড়িতে পৌঁছাবো জাস্ট ব্যাগটা পিঠ থেকে খুলে। ওই জন্য আমরা যখন স্পিড তুলছি আমার ব্যাগের জন্য পেছনটা কাঁপছে, মানে ঠিক কনফিডেন্স আমি স্পিড তুলতে পারছি না, আর তুললে খুব অসুবিধা হচ্ছে। যেটা আমার নর্মালি যখন পেছনে আমার স্যাডেল ব্যাগ থাকে আর সামনে ট্যাঙ্ক ব্যাগ থেকে আমার পিঠে যখন কিচ্ছু থাকে না, এসব হয় না। দাদা দেখিয়ে দিল যে ওখানে ক্যামেরা আছে, ওই জন্য বেশি স্পিড তুলতে না। জানে এরা আমাদের থেকে এক্সপিরিয়েন্স রাইডার, ওই জন্য। চলুন, আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমার ব্যাটারিটা তখন শেষ হয়ে গেছিল, তাই আমি চেঞ্জ করলাম। আমি আবার রিপিট করছি যে জাস্ট বাইকটাকে দেখুন, অ্যাডমায়ার করুন। পুরো লোডেড বাইক, সব জায়গায় গার্ড, ট্রাভেলিং কিট, সব কিছু রাখানো। কি সেক্সি দেখতে বাইকটা, আর তেমনি পিক আপ, তেমনি কমফর্ট, তেমনি সব কিছু। আর উইলসন আর আলট্রার ব্যাপারে, আলট্রার উইলসন বেরিয়ে গেল, কারণ যে ওদেরকে বাড়ি যেতে হবে। উইলসনের আজকে অফিস আছে, নাহলেও আমাদের সাথে পুরো রাইডটাই করতো, ওর যদি স্যাটারডে সানডে অফ থাকতো। কিন্তু কি বলবো বলুন, অফিস তো করতে হবে। চলে এসেছি আমরা খড়গপুরে, এখনো সেম স্পিডে ক্রুজ করে যাচ্ছি, আর সুন্দর সুন্দর সেক্সি সেক্সি গান শুনতে শুনতে যাচ্ছি। আর আমার দাদাও ব্লগ করে, আমি দাদার চ্যানেলটা আপনাদেরকে জেনে বলে দেবো। বাট এই রাস্তাটা কি সেক্সি রাস্তা ভাই, চোখ বন্ধ করে চালানো যায় এমন রাস্তা। লিটারালি হাত ছেড়ে চালাচ্ছে দাদা। এইসব জায়গায় এরকম ভাবে ক্রুজ করতে, হাত ছেড়ে পুরো। এদিক দিয়ে দেখুন,
উড়বেন, এরকম ভাবে উড়বেন। होने लगा है जो हम इश्क है वो इश्क जैसा कुछ। अनु मलिक के हाथ में मेरे हिसाब से 100% तुम मुंबई आओ। পুরোটা ফগ দেখুন, পুরোটা ফগ হয়ে আছে। আর কটা বাজে? 10টা বাজতে যায়, এখনো পুরো ফগ। আর সূর্যের কোনো সিন নেই, মানে আজকে সন্ধ্যেবেলায় বাজে অবস্থা হতে চলেছে। সুজুকি জিম্নি, আমি ফুটেজটা দেখাতে চাই আপনাদেরকে। দেখুন সুজুকি জিম্নিটা দেখুন। হেভি গাড়ি, কিন্তু আমার খুব পার্সোনাল ফেভারিট। আর মানে থারের মতো অত বড় না, অ্যাফোর্ডার গাড়ি, 4x4, সেক্সি কালার, সেক্সি দেখতে, ইউনিক, কলকাতা রাস্তার জন্য ভালো। আর হলো বাইরে অফরোডিং এর জন্য ভালো, টুরিং এর জন্য ভালো। তো আর কি চাই? বাদিকে গেলে মেদিনীপুর, বাদিকে গেলে উত্তর সামলা। আমি সেটাই ভাবছিলাম খড়গপুরের জন্য লেফট নিতে হয়। এই সোজা চলে গেলে বালাসর, উড়িষ্যা। এই যে রাস্তাটা চলে গেল সোজা, আর ওর জন্যই দাদামও জিজ্ঞেস, মানে ও সোজা বাদিকের মাঝখানে দাদাম জিজ্ঞাসা করছিল যে লেফট, আমি বললাম এরকম, তো তখন ও এটা দেখালো। ভাই what a beautiful lean dude. আর কিছুক্ষণের মধ্যে খড়গপুর ঢুকে যাবো। আরে আমার মেন চাপটা হলো যদি বৃষ্টি হয় বা এনি চান্স। আমি আজকে ভাবলাম যে আমার রেনকোটটা আনবো, বাট আনিনি, ওতেই আমার পেছনটা অবস্থা খারাপ হবে। এটা খড়গপুর, যেখানে আমরা ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট ওরা ওখানে খেলো, আমরা এখানে খাবো। এটাই এবার এখান থেকে সোজা গেলে খড়গপুর ছেড়ে দেবে তোমরা? খড়গপুর হলো বাঁদিকে না? বাঁদিকে ছিল, হ্যাঁ। এই যে আমরা গোলটা ঘুরলাম, ওটা বাঁদিকে ছিল খড়গপুরটা। চলো গাইস ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে শুরু করা হবে আবার। তুই করছিস না? কোনটা জালি? হ্যাঁ, তো চলুন গাইজ, আমাদের ব্রেকফাস্ট খাওয়া ডান। দাদামের বন্ধু এসছে, দাদার নাম হলো লুসিফার, তার R15 আছে M। সে আমাদের সাথে একটু রাইডে জয়েন করবে। আমরা বেশি দূর যাবো না, আমরা হুদুদি যাবো না, আমরা লোদাসলির জঙ্গলে দেখে একটু ঘুরে বাড়ি ফিরে যাবো। মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে বাড়ি ঢোকার চেষ্টা আছে, কিন্তু তার আগেই হয়তো ফিরে যাবো। আর আমি যদি 4টে সাড়ে 4টে দেখি, তাহলে আমি ডাইরেক্ট সল্টলেকে বেরিয়ে যাবো, যেখানে আমাদের বন্ধুরা আজ খেলতে যাচ্ছে। তো ওখানে একটু ব্লগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোনো ভেহিকেলের বাঁ দিক দিয়ে ওভারটেক করতে নেই, বাট বাইকার্সদের তো লেফট লেন সবসময় ফ্রি।
আমার মনে হয় এখান থেকে দাদা চলে যাবে। দাদা এখান থেকে বেরিয়ে যাবে, ইউটার্ন মেরে দাদার বাড়ি হলো খড়গপুরের দিকে। চলো, আমাদের ছোট ছোট রাইডার্সরা জয়েন করছে কিন্তু। I can feel your energy. It's like you're standing next to me. You're forever on my mind. You're forever by my side. Won't you hold me closely? I don't wanna fade away. Please just watch over me. It's not easy. Your love is more. Your love is immortal. नॉटी हो रहा था, अब शांत हो गया। इधर থেকে একটা যদি রাস্তা থাকতো বেরিয়ে যেতাম এখান থেকে। আহ ফটো তুলবো? তুই সাইডে দাঁড় করিয়ে দে। হ্যাঁ, ছবি তুলবো। রাস্তাটার দিকে দেখুন, জায়গাটা দেখুন। এবার তাহলে লোটাশুলির জঙ্গলের ভেতরে ঢুকেছি আমরা।
জাস্ট দেখুন। এবার ফটো তোলা হবে। এখন আমরা বেরোবো, ঝাড়গ্রামের দিকে যাব না, আমরা এখান থেকে বেরিয়ে তারপরে ব্যাক টু হোম। মোটামুটি 4টের মধ্যে যদি সল্টলেকের মধ্যে ঢুকে যেতে পারি দেন ইটস ফাইন। মানে বেহালার দিকে। তো দেখা যাক, যদি ওটা কমপ্লিট করতে পারি তাহলে তো ভালোই। চলুন গাইজ, আমরা এখানে লাঞ্চ করব। জায়গাটা বেশ ভালোই। এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে বাড়ির জন্য বেরোবো। হ্যাঁ চলুন, খাওয়ার ফটোটাও আপলোড করব, তার আগে খেয়ে নিই।